সম্মানিত দর্শক, আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে কলার মোচার ধোয়া। এটা কিন্তু বিশেষ আকর্ষণ, মশলা ছাড়া রান্না। ঠিক আছে, আমার মায়ের হাতে রান্না। তো সবাই চোখ রাখুন। কলার মোচাগুলো সুন্দরভাবে এড়িয়ে নিয়ে যে কলার যে পাপড়িগুলো থাকে সেগুলোর ভিতরে যে শীষ থাকে সেটা কিন্তু সুন্দরভাবে ফেলে দিচ্ছে। ওই শীষটা কিন্তু শক্ত হয়ে যায়, ওভাবে যদি রান্না করে থাকেন ওইটা ফেলে দিতে হবে। দেখুন ফাইনাল লুক। তারপর এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ঠিক আছে, সিদ্ধ করার পরে এটা সুন্দর করে নামিয়ে তারপর তারপর যে আমাদের কার্যক্রমগুলো আছে এটা কিন্তু অনেকে জানে, আবার অনেকে জানে না। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর মশলাপাতি ছাড়া অনেকেই রান্না কিন্তু খেতে চায়। মশলা খেতে খেতে মনে করেন শিয়াক্রমসটা, গ্যাস্ট্রিক, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো দেখুন আমাদের কিন্তু ফাইনাল লুক। আর এই যে এইখানটাই আমরা কিন্তু সুন্দরভাবে যে কলার মোচাগুলো আছে বেটে নিচ্ছি, একদম ফিনিশ করে নেবেন পাটায়। আর এই পাটাটি কিন্তু আমাদের বহু পুরানো পাটা, ঠিক আছে, এই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। আর এটা তো ফেলানো যাবে না। দেখুন কত সহজে পাটা এবং পুটোর সাহায্যে কিন্তু আমাদের কলার মোচাগুলো বেটে একদম ফিনিশ করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আপনারা ট্রাই করবেন, ঠিক আছে। আর পৃথিবীর সেরা একটি শ্রেষ্ঠ পুষ্টিকর খাবার হচ্ছে কলার মোচা, এটা কিন্তু সবাই জানেন। তো দেখুন তারপরে এক একটা করে ছোট ছোট এক একটা বুড়ার মতো করে তেলের উপর দিয়ে দেওয়া হচ্ছে কলার ভিতর। দেখুন কত সুন্দর একটা রেসিপি হবে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন, ঠিক আছে। আপনাদের বারবার কিন্তু খেতে মন চাইবে। দেখুন পুরো কড়াই জুড়েই কিন্তু দেওয়া হলো। এরপরের যে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো হচ্ছে এটা সুন্দরভাবে এপিট ওপিট করে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, যেন সুন্দরভাবে দুপাশে ভাজা হয়। ঠিক আছে, ভাজানোর পর কিন্তু দেখুন নামিয়ে নেওয়া হবে। আর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে মাটির চুলায় রান্না করা। দেখুন এই পাশে একটা কড়াই এবং ও পাশে কিন্তু আরেকটা কড়াই থাকে, ঠিক আছে, এক পাশ দিয়ে জাল হয়। তারপর দেখুন কিছু জিরা এবং আলুর ভেজে নিতে হবে, ঠিক আছে, তেল দিয়ে সম্পূর্ণ সুন্দর করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর কিছু পানি, আপনাদের যতটুকু তরকারি, ঠিক আছে, ততটুকু তরকারি দিয়েই কিন্তু আপনারা এই পানিটুকু দিবেন, ঠিক আছে, পরিমাণ মতো। তারপরে কিছু মরিচ, আর মরিচের অবশ্যই আপনাদের যে বিচিগুলো থাকে মরিচের সেটা কিন্তু ছাড়িয়ে দিবেন। তারপর কিছু পরিমাণ মতো হলুদ এবং লবণ, ঠিক আছে। তো দেখুন আমাদের এই রান্নার একটা ভাপ উঠতেছে, ঠিক আছে। তো দেখুন কত সুন্দর একটা একটা পরিবেশ। আর আমাদের সেই কলার মোচার বুড়াগুলো ছেড়ে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের ফাইনাল আমাদের মশলা, ঠিক আছে। কিছু ধনিয়া গুঁড়ো, এটা হচ্ছে মশলা, আর কোনো মশলা নেই। বলেছিলাম মশলা ছাড়া আমাদের রান্না। তো শিখে রাখুন বন্ধুরা, অনেক সময় অনেক কাজে আসতে পারে। মশলাপাতি ছাড়া রান্না খাবেন, ভালো থাকবেন, শরীরটাও কিন্তু সুস্থ থাকবে। তো এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দেখুন কত সুন্দর একটা লুক হয়েছে রান্নার। সবাই কিন্তু খাইতে অবশ্যই মন চাইতেছে, সবাই আসবেন, নিমন্ত্রণ থাকলো।